বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন সে বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, যেখানে বাইতুল্লাহ শরীফের এত তাজিম, এত সম্মান যে আমাদেরকে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা। বিভিন্ন হাদিসের সহিহ কিতাবের মধ্যে এই হাদিসগুলো আসছে, তোমরা যখন ওয়াশরুমে যাও, বাথরুমে যাও, তোমরা কিবলাকে সামনেও নিবে না, পিছনেও নিবে না। কিবলা মুখে হয়ে তুমি বাথরুম, ওয়াশরুম, টয়লেটের মধ্যে যাবে না এবং বাইতুল্লাহকে পিছনেও নিবে না। অর্থাৎ তোমার এভাবে উত্তর দক্ষিণ মুখে হয়ে তোমাকে বাথরুমের শ্বাস তোমাকে করতে হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আমরা হাজার কিলোমিটার দূরে, এখান থেকে আমাদেরকে বলা হয়েছে বাইতুল্লাহ তাজিম করার জন্য। তাহলে বাইতুল্লাহ কত সম্মান, যারা সেখানে উপস্থিত হয় তাদেরকে সেখানে গিয়ে কত আদব আর ইহতিরামের সাথে বাইতুল্লাহ কি করতে হবে, সম্মান করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কেউ যদি বাইতুল্লাহর মধ্যে অন্যায় কাজ করার নিয়তে যায়, ওয়া ইউরিদ ফীহি বিইলহাদিন নুযিকহু বিআযাবিন আলীম, যে নাকি বাইতুল্লাহ গিয়ে কোন একটা অন্যায় কাজ করার নিয়তে কেউ যদি বাইতুল্লাহ যায়, আমি আল্লাহ তাকে কঠিন শাস্তি দেব। আমি আল্লাহ তাকে কঠিন শাস্তি দেব। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনরা বলেন, কোন ব্যক্তি বাইতুল্লাহর মধ্যে খারাপ নিয়তে যাবে না, কোন পাপের নিয়তে যাবে না। আফসোস, এই আয়াতের উপর যদি আমরা গবেষণা করি আর আজকের বর্তমান চিত্রগুলো দেখি, তো বাইতুল্লাহ শরীফের মধ্যে অনেক মানুষ ওখানে গুনাহের জন্য গুনাহের নিয়তে যাচ্ছে। আগের যুগে মুসলমান মেয়েরা কি করতো, পর্দা, হেজাব সবকিছু নিজের শরীরকে ঢেকে যাইত। আর এখন বর্তমান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মেয়েরা আসতেছে, মেকআপ, পুরো মেকআপ এবং নানান রকমের কাপড় চোপড় পরিধান করতেছে। শেখ আব্দুর রহমান আস-সুলাইস, যিনি মহামান্য কাবার ইমাম এবং খতিব, তিনি বারবার মহিলাদেরকে উদ্দেশ্যে কয়েকবার এরকম বক্তব্য দিয়েছেন, মহিলা জাতি আপনারা সম্মানিত, আপনারা আল্লাহর পবিত্র করে সম্মান রক্ষা করুন। এখন সেখানে দিয়ে মহিলারা নিজের শরীর প্রদর্শন করতেছে। ওয়া ইউরিদ ফীহি বিইলহাদিন নুযিকহু বিআযাবিন আলীম, যে বাইতুল্লাহর মধ্যে গিয়ে অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ করার জন্য যাবে, আল্লাহ বলেন তাকে আমি শাস্তি দেব। তো রহমতের জায়গায় তার হজ, তার উমরা এটা আযাবে পরিণত হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই ভারত উপমহাদেশের মধ্যে মোটামুটি ভাবে আর সৌদি আরবের মধ্যে যারা আলেম ওলামা, তারা তাদের মেয়েদেরকে, তাদের স্ত্রীদেরকে এইভাবে পর্দার গুরুত্ব দেয়। তারা তাদের নিজেকে শালীন পোশাক পরিধান করে, ইসলামী লেবাস পরিধান করে সেখানে যায়। আর যাদের মধ্যে শিক্ষা দীক্ষা নাই, চলে গেছে, গ্রুপ করে চলে যাচ্ছে মহিলারা সেখানে, ফ্যাশন আর ফ্যাশনের বোরকা আর নিজের শরীরকে প্রদর্শন করতেছে। কি একটা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সম্মানিত করেছেন তার লেবাস, তার হিজাবের মাধ্যমে। আর সেই নারী আল্লাহর এই কোরআনকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে নিজের শরীরকে, দেহকে সারা রাস্তার মানুষকে, মার্কেটের মানুষকে, সবাইকে এভাবে দেখিয়েছে। কোথায় আছি আমরা? এজন্য আমাদেরকে বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ সম্মান এবং মর্যাদা আমাকে কঠিনভাবে পালন করতে হবে। কোন ধরনের বেয়াদবি যেন বাইতুল্লাহর সাথে না হয়, কোন ধরনের যেন অসম্মানী না হয় বাইতুল্লাহ। সে আদব, ইহতিরাম এবং পূর্ণাঙ্গ ভালোবাসা এবং মর্যাদা নিয়ে আমাদেরকে বাইতুল্লাহর সাথে সেভাবে যেতে হবে। এজন্য ভাইয়েরা, ইসলামী শরীয়ত আমাদেরকে বাইতুল্লাহকে সম্মান করার জন্য বলেছে। এমনকি আমরা হাজার কিলোমিটার দূরে, এখান থেকেও আমরা বাইতুল্লাহকে সম্মান করতে হবে। এখান থেকেও আমাদেরকে বাথরুমে, ওয়াশরুমে, যখন আমরা টয়লেটে যাব, আমাদের সামনে পিছনে যেন কিবলা না হয়। ইজা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, হাদিস। তোমরা যখন ওয়াশরুমে আসবে, কিবলাকে সামনেও নিবে না, কিবলাকে পিছনেও নিবে না। এখন দুবাইতে বিভিন্ন জায়গায় তারা কি করতেছে, এই বাথরুমগুলো কারা তৈরি করতেছে, খ্রিস্টানরা। আর খ্রিস্টানরা ইচ্ছাকৃতভাবে ওই বাথরুমগুলো ফিরে দিয়েছে বাইতুল্লাহ। আপনারা দেখেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সিরিয়াতে গেলেন, সেখানে তিনি দেখলেন সিরিয়াতে বাথরুমের ইয়াগুলো, মুখগুলো বাইতুল্লাহ দিকে। তিনি সেখানে গিয়ে টয়লেটে ঢুকে আবার বাইরে হয়ে গেলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হচ্ছে এগুলো? সাহাবীদের আদর্শ ছিল সিরিয়াতে গিয়ে সেখান থেকেই বাইতুল্লাহকে ইহতিরাম করতেছে।
বলে যে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করলাম এবং ওই কিবলা থেকে ফিরে গেলাম। এই হচ্ছে বাইতুল্লাহর প্রতি সম্মান এবং বাইতুল্লাহর প্রতি মর্যাদা, যেটা সাহাবায়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, বাইতুল্লাহ শরীফের যথাযথ সম্মান। বাইতুল্লাহ এমন জায়গা যেখানে ধনী গরিবের কোনো ব্যবধান নেই, সেখানে স্থানীয় বহিরাগত এরকম কোনো ভাষা নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সাওয়াউল আকিদু বিহি ওয়াল বাদ, এখানে স্থানীয় বহিরাগত সবাই সমান। এখানে ভিআইপি অমুক ভিআইপি তমুক ভিআইপি এই ধরনের কোনো পরিবেশ নাই। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে এমন একটি জায়গা বানিয়েছেন যেখানে মানুষ আর মানুষের সকল মানুষের মর্যাদা এক, সকল মানুষের মধ্যে কোনো রকমের ব্যবধান নাই। এই বহিরাগত স্থানীয় ভিআইপি কি গরিব মিসকিন এগুলো দেখার বিষয় না। আল্লাহ বলেন সবাইকে এক লেবাস পরিধান করতে হবে। যিনি সৌদি আরবের প্রেসিডেন্ট আর বাংলাদেশের একজন দিনমজুর, সৌদি আরবের প্রেসিডেন্টকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে বলা হয়েছে আপনাকে ওই লেবাস পরিধান করতে হবে, সাদা শুভ্র লেবাস। আর গরিব মিসকিন তাকেও বলা হয়েছে ওই লেবাস, একই ড্রেস পরে আমার কাছে আসতে হবে এবং একই স্লোগান নিয়ে আমার কাছে আসতে হবে। এখানে ধনী গরিবের কোনো ব্যবধান নাই, এখানে আরব অনারবের কোনো ব্যবধান নাই, এখানে কালো সাদার মধ্যে কোনো ব্যবধান নাই। লা ফারকা বাইনা আরাবিয়্যিন ওয়ালা আজমিয়্যিন ওয়ালা আহমার ওয়ালা আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আহমার ইল্লা বিতাকওয়া। ইসলাম মানুষকে সাম্যের শিক্ষা দেয়, ইসলাম মানুষকে ইনসাফের শিক্ষা দেয়, ইসলাম মানুষকে সমতার শিক্ষা দেয়। আর এই শিক্ষাগুলো বাস্তবায়িত হয় ফুটে ওঠে পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের মাধ্যমে। কোনো ব্যবধান নেই। কোন সৌদি আরব প্রেসিডেন্ট একজন সাধারণ বাংলাদেশি মানুষকে এই কথা বলতে পারবে না তুমি এখান থেকে সরো, ওর কোনো অধিকার নাই। সকল মানুষের অধিকার সমান সেখানে, সকল মানুষের, সকল মুসলমানের সমান অধিকার সেখানে। যে আগে যাবে, যে আগে যেখানে বসবে সেখানে তার অধিকার। এই হচ্ছে বাইতুল্লাহ শরীফের বৈশিষ্ট্য। বাইতুল্লাহ শরীফের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা একমাত্র মুমিন মুসলমানরাই সেখানে যেতে পারবে, কোনো বিধর্মী কোনো মুশরিক সেখানে যেতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মুশরিকরা নাপাক, তারা যেন মসজিদের হারামের আশেপাশেও যেন না আসে। এই একমাত্র ওই যারা মক্কায় যখন আপনি প্রবেশ করবেন হুদুদে হারামের শুরুর ভাগ সাইনবোর্ড লেখা আছে মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন, নো এন্ট্রি ফর নন মুসলিম। নন মুসলিমদের জন্য ভিতরে ঢোকার অনুমতি নেই। এক নাস্তিক একজন আলেমকে প্রশ্ন করলো যে আপনাদের ইসলামের মধ্যে এরকম কঠোরতা কেন যে আপনারা শুধু আপনারাই আপনাদের বাইতুল্লাহর মধ্যে জিয়ারত করতে পারেন আর কেউ যেতে পারে না, শুধু অনলি ফর মুসলিম, এটা কেন? তো ওই আলেম সুন্দর একটা জবাব দিয়েছেন যে বলেন যে রাষ্ট্রের যারা রাষ্ট্রের কিছু নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাগুলোতে সাধারণ পাবলিক এন্ট্রি করতে পারে না, ঢুকতে পারে না। যেমন সেনাবাহিনীর যে এরিয়া, আমাদের এই জাহানি শহরের যে বিজিবি আর্মির এই এরিয়াগুলোতে আমরা কি সাধারণ মানুষ আমরা যেতে পারি? যেতে পারি না। একমাত্র যাদের কি আছে অনুমতি পত্র আছে তারাই একমাত্র সেখানে ঢুকতে পারে। আল্লাহ বলেন যার পাসপোর্টের মধ্যে ইসলাম ধর্মের ঈমান আছে সে একমাত্র আমার পবিত্র করে জিয়ারত করতে পারবে। সুবহানাল্লাহ। আপনারা আপনাদের এখানে প্রশ্ন করেন, এখানে যেরকম যেকোনো মানুষ যেকোনো ধরনের মানুষ সেখানে প্রবেশ করতে পারে না, আমার বাইতুল্লাহ একমাত্র যার ভিতরে ঈমান আছে, তার ভিতরে ইসলাম আছে, সেই একমাত্র প্রবেশ করতে পারে। কোন নাপাক, কোন বিধর্মী যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীক করে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা নাপাক, তাদের ধর্মের মধ্যে নাপাকি আছে, তাদের আকীদা বিশ্বাসে নাপাকি আছে, অপবিত্রতা আছে। এজন্য আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন এরা যেন মসজিদে হারামে ঢুকতে না পারে। সম্মানিত হাজিরিন, বাইতুল্লাহ শরীফের বৈশিষ্ট্য কিভাবে বুঝাবো এটা বুঝে শেষ করা যাবে না। বাইতুল্লাহ শরীফের সর্বশেষ কথা হচ্ছে আপনার মোবাইলে যখন ভাইরাস ঢুকে যায় তখন মোবাইল অচল হয়ে যায়। মোবাইলের ভাইরাস যখন আসে যায় মোবাইল অচল হয়ে যায়, মোবাইল আর চলে না। ঠিক তদ্রুপ আমরা যে গুনাহ করি, গুনাহ প্রত্যেকটা গুনাহ হচ্ছে ভাইরাস। মোবাইলের ভাইরাস
ঢোকার কারণে যেরকম মোবাইল ব্যবহার অচল হয়ে যায়, আবার মোবাইলকে রিফ্রেশ করতে হয়, ভাইরাস মুক্ত করতে হয়। আল্লাহ তাআলা আমাদের জীবনকে ভাইরাস মুক্ত করার জন্য বলে যে বান্দা একবার আমার ঘরে আসো, আমি তোমাকে রিফ্রেশ করে দেব, তোমার এই সমস্ত ভাইরাস থেকে মুক্তি থাকবে। আমাদের প্রত্যেকটি গুনাহ হচ্ছে এক একটি ভাইরাস। এই ভাইরাসের কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসছে, আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পাচ্ছি না। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে আসো, আমার পবিত্র ঘরে জিয়ারত করো, আমি তোমাকে রিফ্রেশ করে দেব, তোমাকে ভাইরাস মুক্ত করে দেব। সম্মানিত ভাইরা, আমরা সবাই জানি মোবাইলের সাথে যদি ইন্টারনেটের সংযোগ না থাকে মোবাইল চলে না। মোবাইলের সাথে যদি ইন্টারনেটের সংযোগ না থাকে মোবাইল চলে না। ঠিক তদ্রুপ মুসলমানদের সাথে মুসলমানদের কিবলার যদি সম্পর্ক না থাকে তো মুসলমানের ইসলামও চলে না।